আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি এবং এইচএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কানেক্টরে কিভাবে তোমরা ফুল মার্ক তুলতে পারো সে বিষয়ে আজকে আমরা নজর দিব। দেখো, এখানে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টর দিয়ে দিছি। এইখানে যে সকল কানেক্টরগুলো আছে তোমাদের বিগত পরীক্ষাগুলোতে এই সকল কানেক্টরগুলোই ঘুরে ফিরে আসছে। আজকে আমরা সকল কানেক্টরগুলোর বাংলা দিয়ে দিয়েছি যাতে তোমরা এগুলো মুখস্থ করতে পারো এবং পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক তুলতে পারো। দেখো, এখানে কিছু কিছু কানেক্টর আছে যেগুলোর বাংলা তোমরা জানো না, এই জন্য আমরা আজকে এই টেবিলে সকল কানেক্টরগুলোর বাংলা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে কি আছে, দেখো, অ্যাট ফার্স্ট অত কি প্রথমে, সেকেন্ডলি অত দ্বিতীয়ত, এরপর যদি আরও কিছু থাকে থার্ডলি থাকলে তৃতীয়ত। এরপর দেখো কি আছে, সাসেস, লাইক অর্থ যেমন, সাসেস অর্থ যেমন, লাইক অর্থ যেমন। এরপর কি আছে, দেখো, দেন, দেন অর্থ তারপর, অন দি কন্ট্রারি অর্থ পক্ষান্তরে। এরপর কি দেওয়া আছে, দেখো, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ। সো বা দেয়ার ফরই অর্থ হচ্ছে সো অর্থ তাই, এবং দেয়ার ফর অর্থ হচ্ছে অতএব। অন দি আদার হ্যান্ড অর্থ অন্যদিকে, অর্থ অথবা, ফর দিস রিজন বা হেন্স অর্থ হচ্ছে এই কারণে, অ্যাট প্রেজেন্ট অর্থ বর্তমানে, বেসিক্যালি অর্থ মূলত, অলসো অর্থ ও বা আরও। এরপর আছে ইফ, ইফ হচ্ছে অনেক সময় যদি অর্থে ব্যবহৃত, এবং কোনো বাক্যে যদি সত্য আরোপ করা হয়, কোনো সত্য আরোপ করা হয় সেক্ষেত্রে ইফ ব্যবহার করা হয়। এরপরে কি দেওয়া আছে, দেখো, অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি অর্থ তদ অনুসারে। এরপরে দেওয়া আছে সিন্স, অ্যাজ, হোয়ার অ্যাজ, সিন্স, অ্যাজ, হোয়ার অ্যাজ অর্থ যেহেতু, এই তিনোটা একই অর্থে ব্যবহৃত হয়, সেটা কি, সেটা হচ্ছে যেহেতু। এরপর হচ্ছে কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট, এর অর্থ হচ্ছে ফলে বা ফলস্বরূপ। কনসিকুয়েন্টলি অর্থ হচ্ছে ফলে, অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলস্বরূপ, বা দুইটা অর্থে তুমি দুইটার অর্থ হিসেবেই ফলে বা ফলস্বরূপ হিসেবে ইউজ করতে পারো। এরপর কি দেওয়া আছে, দেখো, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ট্রুলি, তারপর হচ্ছে এখানে একটা কমা দেওয়া দরকার। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ট্রুলি, ইনডিড অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। এই চারটা ওয়ার্ডের একটাই মিনিং, সেটা হচ্ছে কি প্রকৃতপক্ষে বা আসলে, এরকম অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ডিসপাইট, আচ্ছা এখানে একটা কমা পড়ে নাই, ডেসপাইট এবং ইনস্পাইট অর্থ হচ্ছে সত্ত্বেও। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে, দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ সেই সাথে। এরপর কি দেওয়া আছে, হাউইভার, হাউইভার অর্থ যাই হোক। এরপর দেওয়া আছে মোরওভার, ইন এডিশন, ফার্দার মোর অর্থ হচ্ছে আরও বা উপরন্তু। এখানে আরেকটা কমা আমরা দিতে পারি। দেখো, এই যে তিনটা শব্দ দেওয়া আছে, মোরওভার, ইনারেশন, ফার্দার মোর, এগুলোর অর্থ কি, আরও অথবা উপরন্তু। এরপর হচ্ছে সিমিলারলি, সিমিলারলি অর্থ একইভাবে, বাট অর্থ কি কিন্তু, আফটার অর্থ কি পরে। এরপর আছে ইনস্টেড, ইনস্টেড অর্থ হচ্ছে পরবর্তীতে। এরপর কি দেওয়া আছে, দেখো, অল দো, ইভেন দো এবং দো, এই যে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, এই তিনটা ওয়ার্ডের একটাই মিনিং, সেটা কি যদিও। ঠিক আছে, অল দো অর্থ যদিও ব্যবহার করতে পারবা, ইভেন দো অর্থ যদিও ব্যবহার করতে পারবা, দো অর্থ যদিও অর্থে ব্যবহার করতে পারবা। এরপর কি দেওয়া আছে, অ্যাবভ অল, লাস্ট অফ অল, ইভেনচুয়ালি, ফাইনালি, এই যে যেই সকল ওয়ার্ড দেওয়া আছে এগুলো তুমি সর্বোপরি বা সর্বশেষ অর্থে ব্যবহার করতে পারবা। ফাইনালি অর্থ সর্বশেষ বা সর্বোপরি, আবার হচ্ছে অ্যাবভ অল, লাস্ট অফ অল, তারপর হচ্ছে ইভেনচুয়ালি, এই সকল অর্থেও তুমি কি হিসেবে ব্যবহার করতে পারবা, সর্বোপরি বা সর্বশেষ অর্থে এই কটা শব্দ ব্যবহার করতে পারবা। এরপর কি দেওয়া আছে, দেখো, দ্যাট অর্থ যে, অ্যান্ড অর্থ এবং। এরপর দেওয়া আছে কানেক্টর কোনটা, দেখো, সেটা হচ্ছে বিসাইডস, বিসাইড অর্থ হচ্ছে তাছাড়া, বিকজ অর্থ হচ্ছে কারণ, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই অর্থ হচ্ছে এই জন্য, মিনওয়াইল অর্থ এদিকে, অ্যাট দি সেম টাইম অর্থ অ্যাট দি সেম টাইম অর্থ একই সময় বা এই সময়, সাডেনলি অর্থ হঠাৎ, অ্যাগেইন অর্থ আবার, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, রাদার অর্থ কি বরং, ইভেন অর্থ কি এমন কি। দেখো, এইখানে আমি তোমাদের সকলগুলো কানেক্টরগুলোর বাংলা দিয়ে দিছি যাতে তোমরা তোমাদের পরীক্ষায় আসা
কানেক্টরগুলো খুব সুন্দরভাবে বসাতে পারো। আমাদের অনেক সমস্যা হয় যে আমরা বাংলা বুঝতে পারি না, এই জন্য হচ্ছে তোমাদের এখানে আমি বাংলা দিয়ে দিছি। আশা করি এই সকল কানেক্টরগুলো তোমরা অনেক সুন্দরভাবে মুখস্থ করবা। আর যদি প্রয়োজন হয় তোমরা হচ্ছে এই যেই আমাদের এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, পরবর্তীতে তোমরা যাতে মুখস্থ করতে পারো। এরপর দেখো আমরা কয়েকটা রুলস দিছি, মোটামুটি 10টি রুলসের মাধ্যমে আমরা আমাদের কানেক্টরগুলো শেষ করার চেষ্টা করেছি। দেখো আমাদের প্রথম রুলসটা কি আছে, সর্বপ্রথমে বা শুরুতে কোনো কিছু শুরুতে যখন আমরা কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করব, এখানে দেখো প্রথমে বা শুরুতে ধারাবাহিক বা পর্যায়ক্রমিক বক্তব্য লিখতে গেলে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, প্রাইমারিলি, ইন দি বিগিনিং, অ্যাট দি স্টার্ট, ইন দি ফার্স্ট প্লেস। এই সকল কানেক্টরগুলো ব্যবহার করতে হয় কোথায়? সর্বপ্রথম বা শুরুতে ব্যবহার করতে হলে। এগুলোর অর্থ মানে এই যে এখানে যেই সকল কানেক্টরগুলো দেওয়া আছে এগুলো মূলত শুরুতে বা প্রথম অর্থে ব্যবহৃত হয়। যেমন সাম স্টেপ শুড বি টেকেন, কিছু পদক্ষেপ নিতে হবে, টু কন্ট্রোল পপুলেশন ইন দি বিগিনিং, শুরুতেই কিছু পদক্ষেপ নিতে হবে আমাদের জনগণকে নিয়ন্ত্রণ করতে হবে। যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হবে? শুরুতেই বা প্রথমেই আমাদের কি করতে হবে? কিছু পদক্ষেপ নিতে হবে। তার মানে এই যে ইন দি বিগিনিং অর্থাৎ এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে? শুরুতে বা প্রথমে অর্থেই ব্যবহৃত হয়েছে। এরপর কি দেওয়া আছে? কোনো বক্তব্য ধারাবাহিক লিখতে গেলে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। কোনো একটার কথার পর আমরা যদি পরবর্তী 3-4টা কথা একলগে বলি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখো, ফার্স্টলি অর্থ প্রথমত, সেকেন্ডলি অর্থ দ্বিতীয়ত, থার্ডলি অর্থ তৃতীয়ত, ফোর্থলি অর্থ চতুর্থ, বা ফাইনালি অর্থ সর্বশেষে। এখানে কি আমরা একটা এক্সাম্পল দিছি, দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দি এক্সামিনেশন, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও, ইউ হ্যাভ টু সার্টেন থিংস, তোমাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে। দেখো প্রথমে অ্যাট ফার্স্ট অর্থ কি? প্রথমে। ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, তোমাকে প্রথমে কি করতে হবে? মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত, ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট অ্যান্সার টু কোশ্চেন, গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত হচ্ছে যেই সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ ওই সকল প্রশ্ন তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। অ্যান্ড থার্ডলি, ইউ হ্যাভ টু রাইট দেম আফটার দ্য মেমোরাইজিং, অর্থাৎ তৃতীয়ত তোমাকে কি করতে হবে? যে সকল প্রশ্ন তুমি মুখস্থ করছো সেগুলো কি করতে হবে? লিখতে হবে। ফাইনালি, ইউ হ্যাভ টু রিভাইজ দেম ফ্রিকোয়েন্টলি, তোমাকে সর্বশেষে কি করতে হবে? তোমাকে সেগুলো রিভিশন দিতে হবে। অর্থাৎ আমরা দেখো একটা কথা বলার পরে পরবর্তী 1টা 2টা 3টা 4টা কথা বলছি, এই জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বশেষে যে কথাটা ব্যবহার করছি এই জন্য আমরা ফাইনালি এখানে ইউজ করছি। এরপর দেখো আমাদের দ্বিতীয় নম্বর রুলসে কী দেওয়া আছে? সাদৃশ্য বা মিল বোঝাতে, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে মিল যখন আমরা পাবো তখন আমরা কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করব। দেখো তখন হচ্ছে আমরা কোন কানেক্টর ব্যবহার করব, এগুলোর মধ্যে হচ্ছে সিমিলারলি, অর্থাৎ একইভাবে বা অনুরূপভাবে, ইন দি সেম ওয়ে মানে একইভাবে অর্থে ব্যবহৃত, লাইক অর্থ হচ্ছে একইভাবে। এইখানে যেই 3টা কানেক্টর দেওয়া আছে এই 3টা কানেক্টরই মূলত একইভাবে বা অনুরূপভাবে এই অর্থেই ব্যবহৃত হয়। যেমন শামিম টার্ন ইনটু দ্য ওয়েল, সিমিলারলি হ্যাজ ব্রাদার ডিড, শামিম কী করলো? একটি চাকাকে ঘোরালো এবং একইভাবে তার ভাইও সেটা কী করলো? তাকে অনুসরণ করলো বা সেও সেটা করলো, মানে শামিম যেটা করছে তার ভাইও অনুরূপভাবে সেটাই করলো। দেখো এরপরে আমার পরবর্তী রুলসটা কী দেওয়া আছে? 3 নম্বর রুলসে আমাদের কী দেওয়া আছে? দেখো, বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যখন কোনো মিল থাকবে না তখন কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। দেখো এগুলো হচ্ছে বাট, তারপর হচ্ছে অন দি আদার হ্যান্ড এবং হচ্ছে অন দি কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, হোয়ার অ্যাজ, ইন কন্ট্রাস্ট,
ইন লিউ অফ, অর্থাৎ এই যে বাট, বাট অর্থ কিন্তু, অন দি আদার হ্যান্ড অর্থ কি অন্যদিকে বা অপর দিকে, অন দি কন্ট্রারি এটা অর্থ হচ্ছে বিপরীতভাবে, ইনস্টেড অফ দ্যাট পরিবর্তে, হোয়ারএস অর্থ যেহেতু বা কারণ, তারপর হচ্ছে ইন কন্ট্রাস্ট অত বিপরীত, ইন লিউ অফ, ইন দি লিউ অফ এটা অর্থেও বিপরীত অর্থে ব্যবহৃত হয়। যেমন I expected you that but you did not কাম, আমি এই দিনটি প্রত্যাশা করতেছিলাম যখন তুমি আসবে, কিন্তু তুমি আসো নাই। ইউ ডিড নট কাম, তুমি সেদিন আসো নাই। আমি এই দিনটি প্রত্যাশা করেছিলাম, তুমি এই দিনে আসো নাই। আই আস্কড হিম ফর সাম মানি, আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম। ইনস্টেড অফ দ্যাট হি গিভ মি সাম অ্যাডভাইস, আমি কি তার কাছে কিছু টাকা চাইলাম, কিন্তু সে আমাকে কী করলো, তার পরিবর্তে, ইনস্টেড অফ দ্যাট অর্থ হচ্ছে পরিবর্তে, সে আমাকে কী করলো, কিছু পরামর্শ দিয়ে দিল। অ্যাডভাইস অর্থ কি, গিভ মি সাম অ্যাডভাইস অর্থ হচ্ছে যে আমাকে কী দিল, পরামর্শ দিয়ে দিল। আমি তার কাছ থেকে টাকা চাইলাম, তার পরিবর্তে সে আমাকে কিছু পরামর্শ দিয়ে দিল আর কি। এই যেখানে আমরা দুইটা কানেক্টর ব্যবহার করছি এই বাক্যে। দেখো, একটা হচ্ছে বাট আর একটা হচ্ছে ইনস্টেড অফ দ্যাট। এরপর 4 নম্বর রুলসে কী দেওয়া আছে দেখো, যা স্বাভাবিকভাবে হওয়া উচিত তা না বুঝিয়ে অন্য কিছু বুঝালে, অর্থাৎ বা বিপরীত বুঝালে যেসব কানেক্টর ব্যবহৃত হয় সেগুলো কি কি, দো, অলদো, তারপর বাট, ইনস্পাইট অফ, তারপর ডেসপাইট, নেভারথলেস। অর্থাৎ দেখো কি বলছে এখানে, যে আমরা যেটা প্রত্যাশা করি, যেটা হওয়া উচিত, সেটা না হয়ে যদি যখন কোনো কিছুর বিপরীত কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা কোন কোন কানেক্টর ব্যবহার করব। এই যে এখানে দো অর্থ যদিও, অলদো অর্থ যদিও, বাট অর্থ কিন্তু, ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, ডেসপাইট অফ অর্থ সত্ত্বেও, নেভারথলেস অর্থ তা সত্ত্বেও। দেখো এখানে আমরা দুইটা উদাহরণ দিয়েছি, সেগুলো কি কি দেখো। রোহান ওয়ার্ক ভেরি হার্ড, রোহান কি করে, কঠোর পরিশ্রম করে। নেভারথলেস অর্থাৎ তা সত্ত্বেও, হি কুড নট প্রসপার ইন লাইফ, সে কী করে না, জীবনে উন্নতি করতে পারে না। রোহান কঠোর পরিশ্রম করে, তা সত্ত্বেও সে কী করতে পারে না, উন্নতি করতে পারে না। এটা হচ্ছে আমরা মানে কঠোর পরিশ্রম করা, অর্থাৎ সেটার ফলাফল হওয়া দরকার ভালো কিছু, কিন্তু সেটা না হয়ে কী হচ্ছে, তার বিপরীত কিছু হয়েছে, যে তার জীবনে উন্নতি আসেনি। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি, নেভারথলেস বা তা সত্ত্বেও। এই যে এখানকার এটা আমরা তোমাদের বলে দিছি যে কোন কোন কানেক্টর ব্যবহার করবা কোনো কিছু বিপরীত বুঝালে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নেভারথলেস বা তা সত্ত্বেও, এটার বাংলা হচ্ছে তা সত্ত্বেও। এরপর আরেকটা কী দেওয়া আছে, হি ইজ পোর, সে গরিব, তবুও বা তা সত্ত্বেও, যদিও, হি ইজ অনেস্ট। অর্থাৎ এই যে এখানে দো অর্থ যদিও, তবু অর্থে ব্যবহৃত করা যায়। যেমন হি ইজ পোর, যদিও মানে সে গরিব, তবুও সে সৎ, এরকম অর্থে ব্যবহৃত হয় আর কি এখানে। এই যে এখানে এটা কিন্তু শুরুতেও ব্যবহার করা যায়, যে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে কি গরিব, তবুও সে অনেস্ট বা সৎ। এরপর 5 নম্বর রুলসে কী দেওয়া আছে দেখো, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট ইজ, টু সে, এগুলো কোন অর্থে ব্যবহৃত হয়, যেমন বা অর্থাৎ অর্থে ব্যবহৃত হয়। এই যে যেই শব্দ আছে, এই সকলগুলো নিয়ে অর্থ হচ্ছে যেমন অর্থে ব্যবহার করতে পারবা। ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারবা, ফর ইনস্ট্যান্স অর্থ উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারবা, সাসেস অর্থ যেমন, লাইক অর্থ যেমন, নেমলি এটাও যেমন অর্থে ব্যবহৃত হয়, দ্যাট ইজ, টু সে এটা অর্থাৎ অর্থে ব্যবহৃত হয়। এই দুইটা হচ্ছে উদাহরণস্বরূপ অর্থে ব্যবহৃত হয়। সাচ অ্যাজ, লাইক, নেমলি অর্থ যেমন অর্থে ব্যবহৃত হয়। দ্যাট ইজ টু সে এটা অর্থাৎ অর্থে ব্যবহৃত হয়। এই কানেক্টরগুলো উদাহরণ হিসেবে কিছু তথ্য যখন আমরা যোগ করতে যাব, তখন হচ্ছে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। এই যেগুলো যখন আমরা কোনো কিছুর উদাহরণ দিব, যেমন এখানে একটা বাক্য দেওয়া আছে দেখো, পিপল অফ দি ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশে, ডেভেলপিং মানে কি উন্নয়নশীল, আর কান্ট্রি মানে তো দেশ, অর্থাৎ উন্নয়নশীল দেশে, ডু নট এনজয়, দ্য পিপল অফ দি ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মানুষ ডু নট এনজয়, উপভোগ করতে পারে না। ডু নট এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এনজয় মানে আনন্দ, এখানে উপভোগ করতে ব্যবহৃত হয়েছে, উপভোগ করতে পারে না। দেয়ার বেসিক রাইটস,
অর্থাৎ এখানে একটা হেস হবে বেসিক রাইট, এই রাইট অর্থ সঠিক, আর এই রাইট অর্থ হচ্ছে রাইটস অর্থ হচ্ছে অধিকার। পিপল অফ দি ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দেয়ার বেসিক রাইটস, অর্থাৎ উন্নয়নশীল দেশের মানুষগুলো তাদের মৌলিক অধিকারগুলো কি করতে পারে না, উপভোগ করতে পারে না। যেমন সাসেস হতো কি, যেমন সাসেস ফ্রিডম অফ মুভমেন্ট, চলাফেরার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, বক্তৃতার স্বাধীনতা, বা বাক বাককণ্ঠের আমাদের যে বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেটার স্বাধীনতা তারা কি করতে পারে না, উপভোগ করতে পারে না। অর্থাৎ আমাদের দেশটাই তোমরা উদাহরণ হিসেবে এখানে নিতে পারো। যেমন আমাদের দেশের, আমরা তো একটি উন্নয়নশীল দেশের জনগণ, এখানে আমাদেরকে আমরা অনেক সময় আমাদের যেই বাক স্বাধীনতা এটা আমরা কি অনেক সময় পাই না। যখন আমরা কোনো কিছু আমাদের গভর্নমেন্টের বিপরীত বলতে যাই, তখন হচ্ছে আমাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়। এখানে এটাই মিন করছে যে উন্নয়নশীল দেশের মানুষগুলো তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে না। এই যে মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা, আর একটা হচ্ছে কথা বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা। এরপর 6 নম্বর রুলসে কী দেওয়া আছে দেখো, কোনো কাজ বা ঘটনার ফলশ্রুতি বা ফলাফল বোঝাতে যেসব লিঙ্কার্স, আচ্ছা লিঙ্কার্স আর কানেক্টর একই অর্থে ব্যবহৃত। লিঙ্কার অর্থ হচ্ছে সংযোগকারী, আর কানেক্টরস তো সংযোগকারী। আচ্ছা, ফলাফল অর্থে কী কী ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফরই, অ্যাজ এ রেজাল্ট। অর্থাৎ কোনো একটা কাজ করলাম, সেই কাজের ফলাফল হিসাবে এই সব কানেক্টর আমরা ব্যবহার করব। যেমন সুমাইয়া ইজ হার্ড ওয়ার্কিং গার্ল, সুমাইয়া হচ্ছে একজন কঠোর পরিশ্রমী মেয়ে। শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু স্টাডি অ্যান্ড টু ওয়ার্ক ভেরি হার্ড, সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং কঠোর পরিশ্রম করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফলস্বরূপ শি কাট আপ পজিটিভ ফিগার অন হার এসএসসি এক্সাম, এবং এর ফলাফলস্বরূপ সে কী করে, এসএসসিতে কি একটি ভালো এসএসসি এক্সামে সে একটা, বা এসএসসি পরীক্ষায় সে খুব ভালো একটা ফলাফল করে। অর্থাৎ এই যে এখানে সে পরিশ্রম করছে বা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, এরই ফলাফলস্বরূপ সে কী পাইছে, ভালো একটা এসএসসিতে ভালো একটা ফলাফল লাভ করছে। এরপর দেখো 7 নম্বর রুলসে কী দেওয়া আছে, কোনো বিষয়ের বর্ণনার সমাপ্তি বা উপসংহার অথবা সংক্ষেপে প্রকাশ করতে যেসব কানেক্টর ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে কী কী রয়েছে, ইন কনক্লুশন, টু কনক্লুড, তারপর হচ্ছে ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ। অর্থাৎ এই যে এই সকল এগুলো, এই যে ইন কনক্লুশন হতো সমাপ্তি, টু ইনক্লুড হতো সমাপ্তি, ইন ফাইন হতো সমাপ্তি, ইন ব্রিফ হতো সংক্ষেপে, ইন শর্ট হতো সংক্ষেপে, টু সাম আপ হতো এটা অর্থ সংক্ষেপে অর্থেই ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সংক্ষেপে অর্থে ব্যবহৃত হয়। যেমন টু ইনক্লুড, আই ওয়ান্ট টু সে, সর্বশেষে আমি বলতে চাই যে এভরি ম্যান শুড টেক কেয়ার অফ হ্যাজ হেলথ, প্রত্যেকটা মানুষেরই কী করা উচিত, তাদের যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের উপর যত্ন নেওয়া উচিত। এখানে মানে সংক্ষিপ্ত আকারে বলছে যে আমি সংক্ষেপে বলতে চাই যে প্রতিটি মানুষের তাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। এরপর 8 নম্বর রুলসে কী দেওয়া আছে দেখো, কোনো বক্তব্যে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে যেসব কানেক্টর ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে কী কী রয়েছে, মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, ইন এডিশন, অ্যাগেইন। অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর আমি কথা বললাম, এই বিষয়টা শেষ করার পর আরেকটা কথা যখন আমি অ্যাড করব, সেক্ষেত্রে হচ্ছে এই সকল কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। যেমন মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যাগেইন। যেমন একটি দেওয়া আছে দেখো, দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট, মানুষটির ওই লোকটির বড় একটা ফ্ল্যাট আছে, মানে হচ্ছে বড় একটা রুম আছে। বিসাইড, তাছাড়া বিসাইড দিস হি হ্যাজ আ কার, তাছাড়া তার কি আছে, একটি গাড়িও আছে। অর্থাৎ মানুষটার সম্বন্ধে আমরা প্রথমে একটা তথ্য দিছি, আবার যখন আর একটা তথ্য দিতে যাব তখন আমরা কি করব, বিসাইডস ব্যবহার করব। দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট, বিসাইড দিস হি হ্যাজ আ কার, মানুষটির বড় একটি ফ্ল্যাট বা বাসা আছে, তাছাড়াও তার কি আছে, একটি গাড়ি আছে। এরপর দেখো আমাদের 9 নম্বর রুলসে কী দেওয়া আছে,
কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো নিয়ে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তার মধ্যে যখন কোনো ব্যক্তিকে মিন করব এই প্রোনাউনগুলোর মধ্যে, সেক্ষেত্রে আমরা কী কী প্রোনাউন ব্যবহার সেক্ষেত্রে আমরা কোন কোন প্রোনাউনগুলো নিয়ে ব্যবহার করি। কোনো কোনো প্রোনাউন যেগুলো নিয়ে হচ্ছে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হু এবং হুজ। এই দুইটা প্রোনাউন হচ্ছে ব্যক্তিকে মিন করে। এখানে আমি একটু বোল্ড করে দেই। যখন ব্যক্তিকে মিন করে তখন হচ্ছে এই দুইটা কানেক্টর বা এই দুইটা প্রোনাউন ব্যবহৃত হয়। দুইটা না, আরেকটা আছে হোম। এই তিনটা হচ্ছে ব্যবহৃত হয় ব্যক্তিকে যখন বোঝায়। এরপর বস্তু যখন বোঝায় তখন দুইটা প্রোনাউন কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। সেই দুইটা কী কী? দ্যাট এবং হোয়াট। যখন সময় বোঝায় তখন হচ্ছে হোয়েন ব্যবহৃত হয় এবং স্থান বোঝাতে হচ্ছে হয়ার ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সর্বশেষে মূল কথায় পাইলাম যে প্রোনাউনও কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। যখন এই প্রোনাউনগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় তখন ব্যক্তি হিসেবে যখন বোঝায় তখন হচ্ছে হু, হুজ, হোম ব্যবহৃত হয়। যখন বস্তু ব্যবহার করা হয় তখন হচ্ছে দ্যাট এবং হোয়াট। এরপর সময় যখন বোঝায় তখন হচ্ছে হোয়েন। এরপর যখন কোনো স্থানকে মিন করে তখন হচ্ছে হয়ার ব্যবহৃত হয়। স্থানকে মিন করলে কী ব্যবহৃত হয়? হয়ার ব্যবহৃত হয়। যেমন হোয়েন আই কাম টু কলেজ, হোয়েন আই কেম টু কলেজ, যখন আমি কলেজ থেকে বাড়িতে এসেছিলাম বা কলেজ থেকে এসেছিলাম, আই স হিম, আমি যখন আমি কলেজ থেকে এসেছিলাম তখন আমি তাকে দেখেছিলাম। দ্য ফোন র্যাং হোয়াইল আই স্লিপ, হোয়াইল আই ওয়াজ স্লিপ, যে ফোনটা যখন রিং হচ্ছিল তখন কি করতেছিলাম? আমি ঘুমাচ্ছিলাম। এখানে আমরা দুইটা কানেক্টর ব্যবহার করছি। একটা হচ্ছে সময়কে যখন মেন করছি, এই যে দেখো সময়কে যখন এসেছিলাম মানে কলেজ থেকে যখন এসেছিলাম, এই যে সময়কে মিন করছে এই জন্য আমরা হোয়েন ব্যবহার করেছিলাম। এবং হোয়াইলও সময়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয় আর কি অনেক সময়। এরপর আরেকটা কানেক্টর ব্যবহার করছি হোয়াইল। দ্য ফোন র্যাং, ফোনটা তখন রিং হচ্ছিল মানে আমরা কি বলি, হ্যাঁ রিং হচ্ছিল, তখন হচ্ছে আমি কি করতেছিলাম? ঘুমাচ্ছিলাম। এরপরে আরও দুইটা কানেক্টর আছে, সে দুইটা কি দেখো, এছাড়া কারণ বোঝাতে, অর্থাৎ কারণ বোঝাতে দুইটা কানেক্টর ব্যবহৃত হয়। সেগুলো কি কি? অ্যাস এবং সিন্স। এবং অ্যাস এবং সিন্স উভয়ের অর্থেই কারণ অর্থে ব্যবহৃত হয়। যেমন অ্যাস ইটস গেটিং লেট, যেহেতু এই যে অ্যাস অর্থ যেহেতু অর্থেও ব্যবহৃত হয়। অ্যাস ইটস গেটিং লেট উই শুড গো হোম, যেহেতু আমরা দেরি করে ফেলছি আমাদের এখন কি করা দরকার? বাড়ি যাওয়া দরকার বা বাড়ি যাওয়া উচিত। আবার আমরা এরকম বলতে পারি যে যেহেতু আমরা দেরি করে ফেলেছি আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। যেহেতু বা কারণ অর্থে অ্যাজ সিন্স ব্যবহার করা হয়। এরপর 10 নম্বর রুলসে দেখো কি ব্যবহার করছে আমরা। এই সবগুলো নিয়ে হচ্ছে র্যান্ডমলি ব্যবহার করা। এই যে অলওয়েজ হতো সর্বদা, ইউজুয়ালি হতো সাধারণত, জেনারেলি হতো প্রায়, আচ্ছা জেনারেলি হতো সাধারণত ব্যবহৃত হয়, অ্যাজ ইউজুয়াল এগুলো নিয়ে অর্থ সাধারণত ব্যবহৃত হয়, মোস্ট ওফেন অর্থ প্রায়, তারপর হচ্ছে ভেরি ওফেন এটা অর্থ প্রায় অর্থে ব্যবহৃত হয়, ফ্রিকোয়েন্টলি অর্থ প্রায়ই বোঝায়। এরপর হচ্ছে সামটাইমস অর্থ মাঝে মধ্যে, এই যে সামটাইমস অর্থ কী ব্যবহৃত? মাঝে মধ্যে ব্যবহার করা হয়। অ্যাট দ্য টাইমস অর্থ মাঝে মধ্যে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা পেলাম কি? সর্বদা, অলওয়েজ, ইউজুয়ালি, এই দুইটার অর্থ হচ্ছে সর্বদা, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল এই দুইটার অর্থ হচ্ছে সাধারণত, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকোয়েন্টলি এগুলো নিয়ে হচ্ছে প্রায় আর প্রায়ই, আর পর হচ্ছে সামটাইমস, অ্যাট টাইমস এগুলো নিয়ে হচ্ছে মাঝে মধ্যে। এরপর যে ঘটনা সর্বদা প্রায়ই মাঝে মধ্যে ঘটে সেসব বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাক্যে এই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এগুলো নিয়ে আমাদের বাংলা কথা না দেখলেও হয়, আমরা হচ্ছে এই যে এগুলো নিয়ে বাংলাটা মনে রাখবো যে অলওয়েজ অর্থ সর্বদা, ইউজুয়ালি অর্থ সর্বদা ব্যবহৃত হয়, তারপর জেনারেলি, অ্যাজ ইউজুয়াল এগুলো নিয়ে অর্থ সাধারণত, ভেরি অফেন অর্থ প্রায়, মোস্ট অফেন অর্থ প্রায়, তারপর ফ্রিকোয়েন্টলি অর্থ প্রায় অর্থে ব্যবহৃত হয়, সামটাইমস অ্যান্ড অ্যাট টাইমস হতো মাঝে মধ্যে। এগুলো নিয়ে হতো মনে রাখবো, তাহলে হচ্ছে হবে আমাদের এই বাংলার জিনিসটার দিকে বেশি নজর দেওয়া লাগবে না। যেমন আই ডিড নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, বাট হি কামস টু হেয়ার ফ্রিকোয়েন্টলি, আমি তাকে পছন্দ করি না কিন্তু সে প্রায়শই কি এখানে আসে।
এরপর আমাদের সর্বশেষ যেই রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে 11 নম্বর রুলস। আমি তোমাদের বলছিলাম যে 10টা রুলসের মধ্যেই শেষ করব, কিন্তু একটা রুলস আমি লাস্টে রয়ে গেছিলো, সেটা আমি দিয়ে দিলাম। অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, তারপর হচ্ছে অ্যাট লেন্থ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য 11th আওয়ার। এইটা একটা ইডিয়ম, অ্যাট দ্য 11th আওয়ার অর্থাৎ শেষ মুহূর্তে। তারপর হচ্ছে ইভেনচুয়ালি, লাস্ট অফ অল, এগুলো নিয়ে অর্থ হচ্ছে সর্বশেষে বা অবশেষে, এই ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই সকল কানেক্টরগুলো কী অর্থে ব্যবহৃত হয়? অবশেষে বা সবশেষে অর্থে ব্যবহৃত হয়। সবশেষে ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষটা আনা বিষয়ে এর আগে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন দ্য ওল্ড সেলার প্রেইড ফর দ্য 7 days। একজন বৃদ্ধ নাবিক 7 দিন ধরে কী করতেছিল? প্রার্থনা করতেছিল। অ্যাট লাস্ট অর্থাৎ সর্বশেষে বা অবশেষে, দ্য গড টুক পিটি অন দ্য ওল্ড সেলার অর্থাৎ সবশেষে বা অবশেষে গড কী করলো? তার প্রতি সহানুভূতিশীল হলো। এই যে এখানে আমরা সর্বশেষ যে কানেক্টরটা ব্যবহার করলাম, এটা অর্থে আমরা কী অর্থে ব্যবহার করলাম? অবশেষে বা সর্বশেষে। আমাদের এই যেই 11টা রুলস আমি তোমাদের এখানে পড়াইলাম, এই যেই সকল রুলস, এই সকল রুলস থেকেই তোমাদের বোর্ড কোশ্চেনে প্রশ্ন আসবে এবং এখান থেকে তোমরা সর্বোচ্চ মার্ক তোমরা তুলতে পারবে আশা করি। আমরা তোমাদেরকে এইচএসসি এবং এইচএসসির সকল টপিকের ওপর ভিডিও দেব। সেই সকল ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।